যে এর ভিতরে নেট হয়েছে কিনা বা যতটা নরম হওয়ার কথা আমাদের পিঠা ততটা নরম হয়েছে কিনা। আশা করি আপনারা আমার এই যে ছিঁড়ার স্টাইলটি দেখেই বুঝতে পারছেন হুবহু বাংলাদেশে বানানো, ভেতরে অসংখ্য নেট যুক্ত এই চিতই পিঠা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লাবণী কিচেন কুকিং এন্ড গার্ডেনিং এ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। শীত ভাই মাথার উপর দিয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে আমাদের এখানে শীতের মৌসুম অলরেডি শুরু হয়ে গেছে। আর শীতের উষ্ণ সকাল বিকাল ঠান্ডায় পিঠাপুলির আয়োজন তো চলেই চলে। আর পিঠাপুলির আয়োজনের সবার আগে যে পিঠাটির নাম আসে মাথায় তা হচ্ছে চিতই পিঠা, যা আমরা ভর্তা, গরুর মাংস অথবা পাতলা গুড় দিয়ে খেতে পারি। আর সেই চিতই পিঠাটি বানাতে গিয়ে অনেকেই অনেক রকম স্ট্রাগল করে, যেমন কি পিঠার সেই চিতই পিঠার গোলাটি পাতলা হবে না ঘন হবে অনেকেই বুঝে উঠতে পারে না। ভিডিওর সাথেই থাকবেন, এতে করে চিতই পিঠার সমস্ত টিপস ট্রিক্স আজ আপনাদের সাথে শেয়ার করব। এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যারা জীবনেও কোনোদিন চিতই পিঠা বানাননি, আজকের এই নো ফেল রেসিপি পেয়ে আপনারা অনেকেই উপকৃত হবেন। চলুন আমরা সরাসরি প্রসেসিং এ চলে যাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করবেন। শুরুতেই একটি বলে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ নিয়ে নিচ্ছি কালিজিরা পোলার চাল। আজ আমি পোলার চালটি দিয়ে আপনাদের চিতই পিঠা করে দেখাবো। অনেক সময় দেখা যায় ঘরে আতপ চাল থাকে না, এতে অনেকেই মনে করে যে আতপ চাল ছাড়া আমাদের চিতই পিঠা হবে না। আসলে এই কালিজিরা পোলার চাল এটি কিন্তু ভাই সুগন্ধি আতপ চাল। আমাদের এই পোলার চালটিও আতপ চাল, তবে এটি সুগন্ধি। এতে যদি আপনারা চিতই পিঠা বানান রেজাল্ট 100% পাবেন। স্বাদে গুণে নর্মাল আতপ চালের চাইতেও 100% বেশি পাবেন। এবার এখানে আমি কিছুটা পানি নিয়ে আলতো করে ভালো করে ধুয়ে নেব, যেন এই চালের গায়ে লেগে থাকা স্ট্রাসটি চলে যায়। আর 1 কাপ পোলার চালে এখানে পুরোপুরি 200 গ্রাম চাল আছে। চালটি আমি 4 থেকে 5 বার ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি এই চালটি ভিজিয়ে রাখবো সারা রাত্রির জন্য। যদি সারা রাত না পারেন অবশ্যই 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, এতে করে রেজাল্ট ভীষণ ভালো হবে। ফিরে আসবো সারা রাত পর। এরপর সারা রাত ভিজিয়ে রাখা সেই চালগুলো আমি একটি স্ট্রেনারে নিয়ে নিয়েছি। এতে করে যে কাজটি হবে আমাদের অতিরিক্ত পানি এতে যাবে না, তাহলে আমরা বুঝে পানিটি ব্যবহার করতে পারবো আর আপনাদের জন্য অনেক সুবিধা হবে। চেষ্টা করবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার, এতে করে আপনারা কোনো কিছুই মিস করবেন না। এরপর নিয়ে নিচ্ছি 1/4 কাপ রেগুলার রান্নার ভাত। যে ভাত আমরা খেয়ে থাকি দৈনিক সে ভাত, তবে হ্যাঁ ভাতটি আমি ঠান্ডা নয় গরম ব্যবহার করেছি। চেষ্টা করবেন ভাতটি গরম ব্যবহার করার জন্য। চা চামচের 1 চামচ লবণ নিচ্ছি শুরুতে, যদি লাগে আমরা পরে কম বেশ অ্যাডজাস্ট করব। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল, 1 টেবিল স্পুন কুকিং অয়েল। চেষ্টা করেছি সবকিছু মেজারমেন্ট কাপে আপনাদের সাথে শেয়ার করতে, যেন নো ফেল একটি রেসিপি আপনারা পান। এরপর ব্যবহার করব আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পানি, তবে পানি আমি একবারে দিচ্ছি না, শুরুতে আমি হাফ দিচ্ছি, এতে করে ব্লেন্ড খুব চমৎকার হবে। পুরোপুরি এখন 2 মিনিটের জন্য ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়া মিশ্রণটি আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি সরাসরি, যে পাত্রটিতে রেখেই আমি এই পিঠাটি বানাবো। এরপর যে জাগে আমি ব্লেন্ড করেছি সেই জাগটি ধুয়ে
আমি এখানে 2 টেবিল চামচ পানি অ্যাড করে দিয়েছি। আমি মেজারমেন্ট যে চামচ আছে তা দিয়ে মেপে নিয়েছি আপনাদের সুবিধার্থে, যেন আমি আপনাদের বলতে পারি। এরপর হচ্ছে আমি একটু দেখাচ্ছি যে এই যে পিঠার ঘনত্ব, এই ঘনত্ব আর আপনাদের চেক করার কোনো প্রয়োজন নেই, কারণ হচ্ছে পুরোপুরি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে আমরা পানি ব্যবহার করেছি। আমরা মেজারমেন্ট কাপের 1 কাপ চাল আর 1 কাপ পানি ব্যবহার করেছি, তার সাথে 2 টেবিল চামচ এক্সট্রা পানি। সো এতে করে আমাদেরকে আর এই ব্যাটারটির দিকে লক্ষ্য রাখতে হবে না যে এটি পাতলা না ঘন। চলে যাচ্ছি, চলুন সরাসরি পিঠা বানাতে। এরপর আমাদেরকে একটি লোহার পাত্র বসিয়ে নিতে হবে, এতে করে ঠিক এমনটি ধোঁয়া ওঠা গরম করে নিতে হবে। আর পিঠা বানানোর জন্য যে মোস্ট ইম্পর্টেন্ট তা হচ্ছে তাপমাত্রা একই রাখতে হবে, এতে করে প্রতিটি পিঠা দারুণভাবে ফুলে উঠবে। আমি একটি টিস্যুতে হালকা কিছুটা তেল নিয়ে একটু ব্রাশ করে দিচ্ছি। আমি চালের গোলাটি দিয়ে দিচ্ছি। আর পিঠা কে কতটা ছোট বড় খাবেন এটি ডিপেন্ড করে আপনাদের নিজেদের ওপর, ছোট হলে ছোট, বড় হলে বড়। ঢেকে রাখবো পুরোপুরি 2.5 মিনিটের জন্য। দেখতেই পাচ্ছেন কত চমৎকার ভাবে উঠেও যাচ্ছে, বউ যেমন গাল ফুলিয়ে রেখেছে। এই তো ভাই, এবার দেখুন তো কত চমৎকার ভাবে ফুলে উঠেছে। কিন্তু ব্যাটার কম থাকার কারণে এবার আর আমি কিন্তু ততটা দিতে পারিনি যতটা দিতে হতো। আমাদের এর থেকে আর কিছুটা গোলা বেশি দিতে হতো, এতে করে পুরোপুরি ঘরটি ভরে যেত। তো আমার যেহেতু ব্যাটার কমে গিয়েছিল সিঙ্গেল পিঠা বানাতে বানাতে, তাই আসলে আমি কম করে দিয়েছি। কত দারুণ ভাবে পিঠাগুলো হয়েছে আমি আপনাদের একটু কাছ থেকে দেখাচ্ছি। কোথায় গো, আসো, আসলে অনেক বেশি গরম, এই যে দেখুন। তো চলুন সরাসরি চলে যাচ্ছি পরিবেশনে। এই তো ভাই, আমাদের নরম নরম ফুলা ফুলা তুলার মতো চিতই পিঠা একেবারেই রেডি। এখন আপনারা গরুর মাংস দিয়ে খাবেন, না ধনিয়া পাতা দিয়ে খাবেন, না শুটকির ভর্তা দিয়ে খাবেন, তা তো ভাই ডিপেন্ড করে আপনাদের উপর। আমার চেষ্টা ছিল আপনাদেরকে খুবই চমৎকার চিতই পিঠা বানিয়ে দেখানো, আমি তাই দেখিয়েছি। একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন ভেতরটি কতটা দারুণ নেটের মতো হয়েছে। আর এটাই হচ্ছে অরিজিনাল চিতই পিঠার বৈশিষ্ট্য। অনেক সময় দেখা যায় পিঠা বানাতে গিয়ে আমাদের যে পিঠাটি বেস্ট হয় তাই আমরা ক্যামেরার সামনে তুলে ধরি, আর এই যে মনের ভাব, এই ভাবটি আমি সম্পূর্ণ দূর করে দিব। আমি চেষ্টা করব প্রতিটি পিঠা ভেঙে দেখাতে এবং খেয়ে দেখাতে। রিয়েলি টেস্ট। একেবারে ঘরে বানানো ফ্রেশ ধনিয়া পাতার ভর্তা আর এই শুটকির ভর্তা। এবার চলুন আমরা একটি বড় পিঠাও ভেঙে দেখি যে এর ভিতরে নেট হয়েছে কিনা, বা যতটা নরম হওয়ার কথা আমাদের পিঠা ততটা নরম হয়েছে কিনা। আশা করি আপনারা আমার এই যে ছিঁড়ার স্টাইলটি দেখেই বুঝতে পারছেন হুবহু বাংলাদেশে বানানো, ভেতরে অসংখ্য নেট যুক্ত এই চিতই পিঠা। আর কতটা নরম হয়েছে তা নিশ্চয়ই আপনারা নিজেরাও বুঝতে পারছেন। আমার কাছে তো ভাই ভীষণ ভালো লাগছে। চলুন ভাই কথা না বাড়িয়ে আমরা চলে যাই কিছুটা খেতে। ওয়াও ওয়াও, গরুর মাংসের রেজালা রান্না করেছিলাম ভাই। রেজালার সাথে চিতই পিঠা একে অপরের সাথে মিশে গেছে। কি বলেন, লাবণী কিচেনের আরো একটি পিঠা ভেঙে দেখতে হবে? চলুন আমরা না হয় সেই মনের আশা পূর্ণ করি। আর নরম হয়েছে কতটা তাও একটু দেখিয়ে দিই। দেখুন
দেখুন কতটা নেট হয়েছে ভেতরে, একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন। অসাধারণ চমৎকার। আশা করব আজকে আমার চিতই পিঠার ভিডিও আপনাদের ভালো লেগেছে। আমরা যাই বলি না কেন, যাই করি না কেন, পিঠা যে ভাই বানিয়েছি একেবারে 100% খাঁটি পিঠা। এই যে দেখুন, আমি শুটকি ভর্তার সাথে আপনাদেরকে কাছে নিয়ে একটু খেয়ে দেখাচ্ছি। বিশ্বাস করুন, এই যে পিঠা, এই পিঠাটি আগামী 4 দিন পর্যন্ত একেবারেই নরম থাকবে। এই পিঠাটি আমি সরাসরি এখন ধরে একটি বক্সে রেখে দেব, মুখটি বন্ধ করে। যখনই খেতে ইচ্ছা করবে আমি এভাবেই খাবো, মাইক্রোওয়েভে গরম করারও প্রয়োজন হবে না, কারণ এতে আমরা খাবারের ভাত মিশিয়েছিলাম, গরম ভাত। তো দেখলেন তো কত সহজেই এই শীতের মৌসুমের জন্য আপনাদের জন্য আমি চিতই পিঠার ভিডিও করেছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিদায় নিচে আজকের মতো পরবর্তী কোনো ইউনিক রেসিপি নিয়ে আবারও হাজির হব। আল্লাহ হাফিজ।